দাঁড়াও, স্কিপ করে একদম যাবে না। এই মাথায় তেল দিয়া ব্রাইডাল লুকটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তার জন্য ওয়েট করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। যেখানে স্কিপ করবে সেখানেই মিস করবে, কারণ এটা কিন্তু সামারের সাথে অ্যাড হয়ে রয়েছে। আর যারা বিগিনার আছো তারা কিন্তু এইরকম একটা গ্লোয়িং মেকআপ খুব সামান্য সামান্য মেকআপ দিয়ে রেডি করেছি। তো কী কী ইউজ করেছি অবশ্যই তোমরা কমেন্টে জানতে চাইলে জানতে পারবে। বাট এরকম একটা মেকআপ কিন্তু তোমরাও শিখতে পারবে এই টিউটোরিয়াল থেকে। আর এই আই মেকআপটা অবশ্যই সাথে রয়েছে। তো চলো দেখি পুরো ভিডিওটা, এবং কমেন্টে জানাবে কিন্তু যে কেমন লেগেছে, আর ট্রাই করতে কিন্তু ভুলবে না। চলো শুরু করা যাক। অন্ধকারের মধ্যেও আমার মেকআপটা যে চকচক করে সেটা কিন্তু লাইট বন্ধ করলেও হয়। তো চলো আজকে কেন আমার মুখটা একটু বেশি চকচক করছে সেটা কিন্তু শুধুমাত্র এটার জন্য। ঠিক আছে, তো এটার মধ্যে যেহেতু গোল্ড রয়েছে তো ওই জন্য আমার মুখটা গোল্ড গোল্ড একটা ব্যাপার হয়ে গেছে। তো স্কিন প্রিপারেশনটা আমি আগেই করে রেখেছি, এক্ষুনি ভেঙে ফেলছি। স্কিন প্রিপারেশনটা তো আমি আগেই করে রেখেছি। আর কোনো রকম না সাজুগুজু করে শাড়ি পরে মেকআপ করতে বসেছি শুধুমাত্র তোমাদের জন্য কিছু টিপস দেওয়ার জন্য। যে টিপসগুলো আমাকে কন্টিনিউয়াসলি আমাকে জিজ্ঞেস করে, আমার অনেক স্টুডেন্টরা আছে, অনেকে আছে ইনবক্স করে যে ম্যাম একটুখানি যদি একটু অন্যরকম কিছু দেখাতেন, বা আপনি যেভাবে কাজল পড়েন সেটা যদি একটু আমার সাথে শেয়ার করতেন তাহলে খুব ভালো হতো। তো চলো আমি এই লুকটা কিভাবে দেখাবো তোমাদের সাথে সেটা কিন্তু মন শান্ত করে বসে দেখতে হবে। চলো স্টার্ট করি। ফার্স্ট কি করব, একটুখানি কালার কারেক্টিং করব। তো তার আগে একটুখানি প্রাইমার লাগিয়ে নেব। চলো এবার একটা আমাদের স্কিনে অরেঞ্জ কারেক্টার, আমার স্কিনে যেমন অরেঞ্জ কারেক্টার আমি তোমাদের ইউজ করা দেখাচ্ছি। তো যেহেতু এখানে আমার একটা অ্যাক্সিডেন্টের দাগ রয়েছে, তো অরেঞ্জ কারেক্টার কিন্তু ডিরেক্ট লাগাবে না, হাত দিয়ে ভালোভাবে অরেঞ্জ কারেক্টারটা অ্যাপ্লাই করে নেবে যেখানে যেখানে তোমাদের প্রবলেম থাকবে মনে হবে, এইভাবে অ্যাপ্লাই করে নেবে। আমার প্রচুর জায়গায় দাগ আছে যেহেতু আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর আরেকটু আর যত দাগ আমার ফেসেই আছে। আমি যেভাবে করছি এইভাবে যদি তোমরা কাজ করো সেক্ষেত্রে মেকআপটা কিন্তু বেশ ভালো দেখতে হয়। আর তোমরা কী ধরনের মেকআপ দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো। তোমরা কেন ইনবক্স করো, কমেন্টে লিখবে। তোমাদের সাথে কমেন্টেও তো একটু গল্প করতে ভালো লাগে। দেখো আমার হাত দিয়ে ভালোভাবে ব্লেন্ড হয়ে গেল, সুন্দরভাবে হাত দিয়েই ব্লেন্ড করে নাও ফাউন্ডেশন। ফোরেড দিয়ে সব জায়গায় আমি হাত দিয়েই ব্লেন্ড করে নিলাম। প্রায় সারা মুখেই আমাকে কারেক্টিং করতে হয়, ফেসের যা অবস্থা। তোমরা যদি ব্লেন্ডার দিয়ে চাও ব্লেন্ডার দিয়ে অবশ্যই করতে পারো, আমার হাত দিয়ে করতে বেশি ভালো লাগে। গ্রিপিংটা যদি ভালো হয় কনসিলার হাত দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করা যায়, কোনো ব্যাপার না। ফাউন্ডেশন দিন কিন্তু এটার উপর আমি একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। ছোটো একটা আয়না দে, তোমাদের দিকে তাকিয়ে কাজ করতে গিয়ে সবসময় মেকআপ এমন করবে না। এখন নিউ জেনারেশনে মেকআপ যেন কে কী লুক না আনে সেটা খেয়াল রাখবে। কে কী লুক নিয়ে চলে আসলে মুশকিল। এই মেকআপটা তোমাদের ব্রাইডের জন্য কাজে লাগবে, আবার যদি তোমরা কোথাও বেরো সেটার জন্যও কাজে লাগবে। এখন টোটালি লাইট ফিনিশ একটা মেকআপ সবাই পছন্দ করে। প্রত্যেকটা কি বলবো, প্রত্যেকটা ক্লায়েন্টরাই চায় যে একটু লাইট ফিনিশ মেকআপ হোক, যতই হোক বয়স হচ্ছে। পাউডার অ্যাপ্লাই করে নিলাম, দেন আবারও ব্লেন্ড করছি, আবারও পাউডার অ্যাপ্লাই করছি। পাউডার অ্যাপ্লিকেশনের সময় তোমার স্মাইল লাইনের জায়গাগুলোও ভালোভাবে ব্লেন্ড করে নেবে। ফেসটাকে পুরোটাকে ভালোভাবে ব্লেন্ড করে কোন সিচুয়েশনে গিয়ে দাঁড়ায় সেটা তোমরা দেখতে পাচ্ছ। টোটালি কিন্তু আমরা কালার কারেক্টিং করার পরে ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে কী করছি,
ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। এবার কি করছি, সবসময় একটা জিনিস করবে, কোনো যদি এরকম টাইপের লিকুইড টাইপের কনসিলার হয় বা যে কোনো কিছু হয়, সেটা কিন্তু এইভাবে আগে ঢেলে নেবে। ঢেলে নেওয়ার পরে তারপরে ওখান থেকে হাই শেড ব্লেন্ড করবে, বা যেভাবে আমি কালার কারেক্টিং করলাম, আগে ঢেলে নিলাম, ঢালার পরে ব্লেন্ড করলাম, এইভাবে কিন্তু তোমরা ব্লেন্ড করবে। ডাইরেক্ট লাগিয়ে লাগিয়ে ব্লেন্ড করবে না, তাহলে নিচের যে বেসটা সরে যাবে, তাতে দেখতে ভালো লাগবে না। ঠিক আছে, এইভাবে ডাইরেক্ট নেবে, নিয়ে অ্যাপ্লাই করবে এইভাবে। এই যে এইভাবে অ্যাপ্লাই করে নিলাম। ঠিক আছে, কোন প্রোডাক্টটা কিসের ইউজ করছি যদি তোমাদের জানার ইচ্ছা হয় অবশ্যই লিখবে কমেন্ট বক্সে, আমি জানিয়ে দেবো। এবার আমি একটু ক্রিম ব্লাশ ব্যবহার করছি। যতটা অ্যাবজর্বেশন করার ততটাই অ্যাবজর্ব করে নেবে, নো টেনশন। যেটা বেশি মনে হবে এরকম নয়, হবে অ্যাপ্লাই করে নেবে। দাও, বেশি বেশি করে টোটালি পাউডার লাগিয়ে নেবে, ভূতের মতো করে। ভূত চারিদিকে, ভূতের ছড়াতে। ভালোভাবে ঝেড়ে নেবে পাউডারটাকে। চুলগুলো বড্ড জ্বালাই, এই কটা ওইটা না, আর একটা নতুন এসেছে। এই অবস্থায় কখনো ব্রাইডকে তার বাড়ির লোককে দেখাবে না, তাহলে সে তো ভয় পাবেই। এটা নয়, আর একটা নতুন এসেছে। আমার এত বড় মুখটাকে এবার কাটতে হবে একটু, না কাটলে পরে বড্ড বাজে লাগে। আগে কিন্তু আমার মুখটা এত বড় আমার অ্যাকচুয়ালি ছোটো থেকেই না মুখটাই মাংস বেশি, কেন আমি জানি না। সুন্দর, যদি তোমাদের মনে হয় তোমরা জানতে চাও অবশ্যই আমার কাছে কমেন্ট করো, আমি জানাবো। কিছুটা কাটিং করার পরে কিছুটা গালটাকে বসানোর চেষ্টা করেছি, বাট অতটাও আমার গাল বসে না, যেহেতু আমি অনেকটাই হেলদি। আগে ছিলাম না, এখনও আছি। ওদিকে একটু কথা বলতে মানা করতো, তাহলে আসতে কথা বলো। একটু হাইলাইটার লাগিয়ে নিলাম। এবার করব মেন পার্ট, আমাদের আই। খুব আওয়াজের মধ্যে ভিডিও করছি, তবুও করছি। আমি একটুখানি কনসিলার অ্যাপ্লিকেশন করে নিচ্ছি আয়ের উপরে। এইভাবে আইটাতে একটু কনসিলার লাগবে না, এটা একটুখানি আইলিডটাতে কালার করে নিচ্ছি, যেহেতু অন্যরকম একটা আই দেখাবো, তো আইটা নিয়ে আমার অত মাথা ব্যথা নেই। এই ধরনের আই প্রত্যেকটা কি বলবো, প্রত্যেকটা মেয়েরা পছন্দ করে। এই আইটা তোমরা সুন্দরভাবে করতে পারো। এইভাবে আইলিডটা একটা কালার করে নিয়ে তারপর লাইট কালার দিয়ে একটু স্ম্যাচ করে দেবে এইভাবে। এই যে জাস্ট এইভাবে। জাস্ট একটা ডার্ক কালার নিয়ে
আমরা জাস্ট আইলিডটাই কাজ করছি, আর কিচ্ছু না। এই যে জাস্ট এইভাবে দিয়ে এটাতে যদি তুমি এরকম একটা ন্যাচারাল গ্লোয়িং মেকআপ করো, সেক্ষেত্রে না আইব্রোটা জাস্ট একটু আইব্রো জেল দিয়ে এমন করে রাখবে। প্রত্যেকটা প্রোডাক্ট ডিটেলস যদি তোমরা জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখো যে কোন প্রোডাক্টটা জানতে চাও, আমি অবশ্যই বলে দেবো। কারণ এরকম পার্টিকুলার প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দেখিয়ে তো তাহলে সম্ভব নয়। তো এইভাবে আইব্রোটাকে করে নেবে। দেখো একটা প্রমিনেন্ট একটা আইব্রো লাগছে। এবার এর উপরে যদি তোমার মনে হয় হালকা একটু কালার করবে, দেন করতে পারো। এটা কাজ করতে নিলাম আর অসহ্য শুরু হয়ে গেল। এবার আসি মেন পয়েন্টে, সেটা হলো আই মেকআপ। চলো। এইভাবে আগে কাজলটা পরে নেবে আউটার কর্নার দিয়ে। এইভাবে আগে কাজলটা পরে নেবে, দেন কালো দিয়ে স্ম্যাচ করবে, সরি ব্ল্যাক দিয়ে স্ম্যাচ করবে। এইভাবে স্ম্যাচ করে নেবে। দেওয়ার একটা ব্রাশ, তারপর হালকা যে কোনো কালার দিয়ে ওর নিচে আর একটু স্ম্যাচ করবে। নিচে জাস্ট এইভাবে স্ম্যাচ করে নেবে। এরপর আসি আমি অন্য চোখ নিয়ে। আইটা আমি কমপ্লিট করে নিয়েছি, দুটো আই পরপর একসাথে কমপ্লিট করেছি। কেমন লাগছে এই ধরনের আই অবশ্যই জানিও। এই ধরনের আই এখন ট্রেন্ডিং হয়েছে, এখন ব্রাইডরা বেসিক্যালি এই আইটাকে খুব বেশি পছন্দ করছে। মুখটা কেমন ফিকা লাগছে শুধুমাত্র কিসের জন্য বলো তো? ছোট্ট টিপ আর হালকা লিপস্টিক দে, একটা সুন্দর দেখে লিপস্টিক দে। টিপটা পরে নিই, এই হলো টিপ। ওভারঅল সাজটা কমপ্লিটই হয় টিপের পরে, কি তাই তো বলো তোমরা? একটা নিউড লিপস্টিক দিচ্ছি, ওটা মনে হচ্ছে কেমন বাঁকা হয়ে গেল। এই লিপস্টিকের শেডটা আমার অনেক ব্রাইডরা প্রচুর প্রচুর পছন্দ করে। আর এই লিপস্টিকটা আমি কিন্তু প্রচুর প্রচুর করি। ডান আমার মেকআপ, মাথায় তেল দিয়া মেকআপ। আইটা আমি কমপ্লিট করে নিয়েছি, দুটো আই পরপর একসাথে কমপ্লিট করেছি। কেমন লাগছে এই ধরনের আই অবশ্যই জানিও। এই ধরনের আই এখন ট্রেন্ডিং হয়েছে, এখন ব্রাইডরা বেসিক্যালি এই আইটাকে খুব বেশি পছন্দ করছে। মুখটা কেমন ফিকা লাগছে শুধুমাত্র কিসের জন্য বলো তো? ছোট্ট টিপ আর হালকা লিপস্টিক দে, একটা সুন্দর দেখে লিপস্টিক দে। টিপটা পরে নিই, এই হলো টিপ। ওভারঅল সাজটা কমপ্লিটই হয় টিপের পরে, কি তাই তো বলো তোমরা? একটা নিউড লিপস্টিক দিচ্ছি, ওটা মনে হচ্ছে কেমন বাঁকা হয়ে গেল। এই লিপস্টিকের শেডটা আমার অনেক ব্রাইডরা প্রচুর প্রচুর পছন্দ করে। আর এই লিপস্টিকটা আমি কিন্তু প্রচুর প্রচুর করি। ডান আমার মেকআপ, মাথায় তেল দিয়া মেকআপ, পুরো মাথায় তেল দিয়া মেকআপের মতো লাগছে ভাই। দাঁড়াও, স্কিপ করে একদম যাবে না। এই মাথায় তেল দিয়া ব্রাইডাল লুকটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তার জন্য
ওয়েট করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। যেখানে স্কিপ করবে সেখানেই মিস করবে, কারণ এটা কিন্তু সামারের সাথে অ্যাড হয়ে রয়েছে। আর যারা বিগিনার আছো তারা কিন্তু আর একবার ভালোভাবে ভিডিওটা দেখো। এইরকম একটা গ্লোয়িং মেকআপ খুব সামান্য সামান্য মেকআপ দিয়ে রেডি করেছি। তো কী কী ইউজ করেছি অবশ্যই তোমরা কমেন্টে জানতে চাইলে জানতে পারবে। বাট এরকম একটা মেকআপ কিন্তু তোমরাও শিখতে পারবে এই টিউটোরিয়াল থেকে। আর এই আই মেকআপটা অবশ্যই সাথে রয়েছে। তো চলো দেখি পুরো ভিডিওটা, এবং কমেন্টে জানাবে কিন্তু যে কেমন লেগেছে, আর ট্রাই করতে কিন্তু ভুলবে না। চলো শুরু করা যাক।